আমাদের গাজীপুর 1 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা সকলে অবগত আছেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আজকে আমাদের মেয়র মহোদয়ের এই জায়গায় আসার কথা ছিল, আপনাদের দাওয়াত উনি কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন। ওনার রাজনৈতিক এবং নির্বাচনী গণসংযোগ থাকার কারণে উনি কাশিমপুর, বাসন, কোনাবাড়ি অঞ্চলে অবস্থান করছেন। আপনাদের প্রিয় নেতা আজকে আপনাদের মাঝে আসতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। আমি ওনার প্রতিনিধি হিসাবে আপনাদের মাঝে দুঃখ প্রকাশ করতে এসেছি। আপনাদের আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারি সকালে 12 তারিখে উৎসব মুখর পরিবেশে আপনারা কেন্দ্রে যাবেন। আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মেয়র মুজিবুর রহমানকে ওই মহান জাতীয় সংসদে পাঠাবেন। আমি আপনাদের কাছে আশ্বস্ত করে যাই, তার পক্ষ থেকে আপনারা অতীতের যে কোনো সময়ের চাইতে আগামীতে আরো ভালো থাকবেন এই আশ্বস্ত করে এবং ধানের শীষের ভোট প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর, ধন্যবাদ শাহিন ভাইকে। এখন আপনাদের মাঝে, আপনারা তো সকলেই মৌচাক ইউনিয়নের সকলেই ভোটার এবং সবাইকে আজকে এই অষ্টকালীন নীলা কীর্তনের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন? আজকে আপনাদের এখানে সুন্দর নীলা কীর্তন অনুষ্ঠানে আপনাদেরকে নীলা শোনাচ্ছেন অনিল চন্দ্র দাস, টাঙ্গাইল থেকে আগত। তার মাঝখানে আমরা একটুখানি আপনাদেরকে বিরক্ত করতেছি, এজন্য আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আজকে মৌচাক ইউনিয়নের এই 6 নং ওয়ার্ডে এত সুন্দরভাবে একটি অষ্টকালীন নীলা কীর্তনের অনুষ্ঠান হচ্ছে। ইতিপূর্বে কিন্তু এত সুন্দরভাবে অনুষ্ঠান হয়নি। আমরা আপনাদের পাশে সব সময় ছিলাম। আমাদের যে প্রার্থী গাজীপুর 1 আসনের আমাদের বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীক নিয়ে যিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে আপনাদের কাছে উপস্থিত হয়েছেন, তিনি কিন্তু আপনাদের কাছে নতুন কেউ না। এইখানে পৌরসভা থেকে আমি দেখতে পাচ্ছি অনেকেই আছে, দিদিরা, আমার কাকিরা, তারা কিন্তু মুজিবুর রহমানকে আমার চাইতে বেশি ছিলেন। ঠিক বলছি না? মুজিবুর রহমান আপনাদের মাঝে 20 বছরের অধিক সময় কালিয়াকৈর পৌরসভায় মেয়র একটা স্বৈরাচারী সরকার ছিল। তাদের কারণে তারা তাকে মেরে ফেলবে, তার কর্মীদেরকে মারবে, এই ভয়ে তিনি ভোট চেতে যেতে পারেন নাই। কিন্তু যেদিন নির্বাচন হলো, ভোট গ্রহণ হলো, সেই দিন কিন্তু তার যে পূর্বের কর্ম ছিল, তার যে আপনাদের সাথে রিক্ততার সম্পর্ক ছিল, আপনাদের সাথে যে তার দীর্ঘ পথ চলা এই পৌরবাসীর সাথে, সেই গুণ থেকে তিনি কিন্তু ওই নির্বাচনের দিন আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সেই মুজিবুর রহমানকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন আপনারাই। এজন্য তাকে আমাদের দল, আমাদের বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় তাকে এখানে মনোনীত করে গেছেন। তিনি জীবন দশায় দেখে যেতে পারলেন না যে সেই মুজিবুর রহমান আসলে এই আসন থেকে পাশ করতে পারলেন না ফেল করলেন। আপনাদের মাঝে দিয়ে গেছেন, দায়িত্বটা এখন আপনাদের, আমাদের। তিনি তো পরকালে চলেই গেছেন। এখন আপনাদের কাছে অনুরোধ, আমাদের বেগম খালেদা জিয়ার যে আশা ছিল, স্বপ্ন ছিল, তার যে অসমাপ্ত কাজ ছিল, সেটা বাস্তবায়নের জন্য আপনারা আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত মেয়র মুজিবুর রহমানের পাশে থাকবেন, তার জন্য দোয়া করবেন। 12 ফেব্রুয়ারি আপনারা কেন্দ্রে উপস্থিত হয়ে মেয়র মুজিবুর রহমানকে আপনারা সদল বলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে পৌরবাসীকে তিনি যেমনভাবে সেবা দিচ্ছেন তার নাই আগামী 5 বছর গাজীপুর 1 আসনের সর্বস্তরের মানুষকে তিনি উন্নয়নের
পাশে থাকবেন, সেবায় পাশে থাকবেন, আপনাদের পূজা অর্চনায় এবং সব কিছুতে মুজিবুর রহমানকে পাশে পাবেন এই প্রতিশ্রুতি দিচ্ছি। এবং এই মুজিবুর রহমান কিন্তু আপনাদের